কেমন আছে তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছে। আমি ভীষণই ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের জানি অনেক 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 স্বাগত। তো সকালবেলা স্নান টান হয়ে গেছে, আমি একটু চাও খেয়ে নিয়েছি। এবার রান্নার দিকে যেতে হবে। সকালে টিফিনটা, তারপর এদিকে তোজোর খাওয়া হয়ে গেছে, তোজোরটা করে দিয়েছি। তোমাদের দাদা এখনও ওঠেনি, তো সেই জন্য আর কি একটু বাদেই বানাবো সকালে টিফিনটা। ওর একটু রাগ হয়েছে, ওকে বকা দিয়েছি সকালে উঠেই, তো সেই জন্য আর কি মনটা খারাপ। তো যাই হোক, চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে তো শেয়ার করবো কী করি না করি। এবং একটু আজকে কর্ন চিজ বল করার ইচ্ছা আছে, তোজোর বায়না, তো সেটা যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা ভেবেই রেখেছি আমি। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। সকালের জন্য একটু ভেজ স্যান্ডউইচ করছি, তো সেই জন্য আর কি একটু শসা, একটু গাজর, একটু পেঁয়াজ আর ধনেপাতা একটু কুচিয়ে নিচ্ছি। ওর মধ্যে একটু মেয়োনিজ আর গোলমরিচ একটু ভালো করে মিশিয়ে নিয়ে পাউরুটির ওপর বাটার দিয়ে এই মিশ্রণটা দিয়ে নিলে কী যে ভালো লাগে খেতে। আর বাচ্চাদের টিফিনেও তোমরা এটা দিতে পারো, ভীষণই ভালো লাগে। কি হলো? হায় ভগবান, কি বলতো তুই? তোকে বলছি না, আমার কথাই বলছি। দাঁড়া, ও বাবা আবার কিনে আনবে। এরকমই চিল্লামিল্লি হতে থাকে, মানে তোজো আর তোজোর বাবা একসাথে বাড়িতে থাকলে এই করবে দুজন মিলে সারাক্ষণ। আর এদিকে দেখো স্যান্ডউইচ হয়ে গেছে, কি সুন্দর দেখো দেখতে হচ্ছে, আর ভীষণই খেতে মানে টেস্টিও। তোমরা অবশ্যই ট্রাই করো। আর এদিকে মা এসছে, তো মার সাথে একটু কথা টথা বলছিলাম। আর তোজো দিমাকে ওই ড্রয়িং করেছে, সেটাই আর কি দেখাচ্ছিল। মা এসছে, ওই আমার শাশুড়ি মার সাথে একটু দরকার আছে, তো সেই কারণেই আর কি এসছে মা। আর এইদিকে দেখো আজকে আমাদের কই মাছ এনেছে, তো সেই জন্যই আর কি আমি সব গুছিয়ে দিচ্ছি। তোমাদের দাদাই রান্না। ওটা দুধ আছে, এই দিকটা রেখে দে। তো দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছে বেশ খানিকটা সর্ষের তেল। মাছগুলোকে একটু এপিট করে ভেজে নিতে হবে। আমরা যেভাবে তেল কই করি না, এটা ওরকমই, কিন্তু তোমাদের দাদা এখানে দুটো জিনিস অ্যাড করেছে। এটা হচ্ছে কই মাছের টক করছে ও, এর আগেও করেছে, ভীষণই টেস্টি হয় খেতে। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। আর এইদিকে দেখো তোজো ঘরে আঁকছে, আর এসে মানে দেখিয়ে যাচ্ছে যে কেমন হয়েছে। তোমরাও জানিও যে তোজোর আঁকা কীরকম লাগলো তোমাদের। আর এদিকে দেখো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছে। ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একটা বাটা মশলা দেবে, মানে যেটা আমি বেটে রেখে দিয়েছিলাম। তো দেখো এই বাটা মশলাটা এবার দিয়ে দেবে। আর এখানে আমার সাথে ইয়ার্কি করছে আর হাসাহাসি করছে রান্না করতে করতে। তো যাই হোক, বাটা মশলাটা দিয়ে দিল ওর মধ্যে। মানে একটু আগে তোমরা দেখেছো ভিডিওতে যে গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা রয়েছে। আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো আর ধনেপাতা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিল। আর শুকনো লঙ্কাটা যে ছিল না, ওর বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম, তো ঝাল হবে না অতটা, মানে ওইটাতে রঙটা আসবে। কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি, তো বেশি ঝাল হবে না। তো সেটাকে দিয়ে দেখো ওর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়েছিল, আর হচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষিয়ে নিয়েছে। তেল ছেড়ে আসলে গরম জল দিয়েছিল, পরিমাণ মতো নুন দিয়ে একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে চাপা দিয়ে হতে দিয়েছিল। তো তারপর দেখো এরকম তেল ছেড়ে এসছে যখন, তখন ওপর থেকে তেঁতুলের কাঠ দিয়ে দিল। যে মানে তেল কইতে যেটা আমি দিই না, তেঁতুলের কাঠ আর ধনে গুঁড়ো, এই দুটো আমি তেল কইতে দিই না, তো এই দুটো অ্যাড করেছে। তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু বাড়িতে, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। তো দেখো এবার ভালো করে তেঁতুলের কাঠটা মানে এর সাথে মানে এই মাছটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে নিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিল। তো দেখো আমাদের কই মাছের টক পুরো রেডি। মানে যতটাই দেখতে সুন্দর হয়েছে ততটাই খেতে ভালো লাগে। অবশ্যই বারবার বলছি, অবশ্যই ট্রাই করো, ভীষণই ভালো লাগবে। আর এইদিকে এই ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। আর কর্ন চিজ বলের ভিডিও মানে এটার মধ্যে আমি দিলাম না, আমি কালকে শর্ট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। এটাতে দিলে না অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা, তো সেই কারণে আর কি দিলাম না। আর তোমরা তাহলে শর্ট ভিডিওতে ওটা দেখে নিও। আর যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতন